আসসালামু আলাইকুম। অনেকটা লম্বা বৃষ্টির পরে এখন বেশ কয়েকদিন যাবৎ দিন ভালোই যাচ্ছে। মানে আপাতত বৃষ্টি নেই। রাতে হালকা হয়, কিন্তু দিনের বেলা বেশ রোদ থাকে। তো এই বৃষ্টিতে ঘাসের ক্ষেত মানে মরে গেছে। যে এই ঘাসগুলো একটু নিচু জমিতে, ওইগুলো ঘাসগুলা মরে গেছে। কিছু কিছু আছে এখনও, মানে পাকচং জাতীয় ঘাস আসলে এই নিচু জমিতে হয় না, এই জন্য উঁচু জমির প্রয়োজন। তো যে ঘাসগুলো আর কি এখনও আছে একটু উঁচু জায়গাতেও, ওইগুলোও বেশ বেশ একটা ভালো না। এই জন্য নুনু ভাইকে বললাম, মানে আমার এখানে যে কাজ করে তার নাম হচ্ছে নুনু। নামটা অনেকটা হাস্যকর হয়তো অনেকের কাছে। তো নুনু ভাই আর কি আমার খামার দেখাশোনা করে, এই সব কিছু উনিই করেন। তো নুনু ভাইকে বললাম, নুনু ভাই যে ঘাসগুলো আছে বাকি, ওগুলো একটু সার দিয়ে দেন। তো নুনু ভাই আজকে একটু ইউরিয়া সার নিল। আর যেহেতু মাটির উর্বরতা একদমই নষ্ট হয়ে গেছে, এর জন্য সাথে একটু লাল সার, একটু জিপসাম নিয়েছে আর কি, যেন সারের শিকড়গুলা একটু মজবুত হয় আর কি, ঘাসের শিকড়গুলা। এই জন্য আর কি নুনু ভাইকে বললাম, নুনু ভাই একটু তাড়াতাড়ি দিয়ে দেন, যেহেতু দিনটা এখনও ভালো আছে। এই জন্য নুনু ভাই সার দিয়ে দিতেছে। তো আমার এখানে একটা সমস্যা হচ্ছে, আমার ঘাসের ক্ষেতটা আমার যে মাছের ফিশারি আছে ওইটার পাড়ে আর কি। দেখা যায় যে বেশি বৃষ্টি হলে সার দেওয়ার পরে এটা ধুয়ে আবার এই যে মানে ফিশারির পানিতে যায়, এই জন্য সমস্যা। মানে রোদ না উঠলে সারটা দেওয়া যায় না আর কি। এই জন্য নুনু ভাই যেহেতু দিনটা ভালো, এই জন্য সে সারটা মাখাচ্ছে। বললাম যে সারটা দিয়ে দেন, যে গাছটা আছে এটা যেন আবার হয়ে যায়, কারণ ঘাস না থাকলে তো আর কিছু করা যাবে না। আর বৃষ্টিতে এরকম বাজে অবস্থা, সব কিছুই মরে যাচ্ছে, পেঁপে গাছগুলাও মানে মরে যাচ্ছে। এটা আমার একটা মালটা গাছ, কিছু মালটা গাছ আছে আমার ঘাস খেতের এই চতুর্পাশে। মালটা আসছে আলহামদুলিল্লাহ, এখনও ভালোই আসছে, খারাপ না। এই এমনকি বৃষ্টিতে কলা গাছগুলো পর্যন্ত নষ্ট হয়ে গেছে, কলার যে মানে গ্লেজ ওইগুলো নষ্ট হয়ে গেছে, গুটি গুটি হয়ে গেছে কলার গায়ে। এরকম এত টানা বৃষ্টি হয়েছে আর। তো আমার এই ঘাসের ক্ষেত যে এইগুলা হয়তো তো এই ক্ষেতগুলো একটু নিচু, পানি জমে আছে, ওইগুলোতে পানি জমার কারণে ঘাসগুলো আর কি মানে আর কাটার পরে আর হয় নাই। আগে ভালোই ছিল, আর যে জায়গাটা উঁচু ওইটা ভালোই আছে আর কি। তো নুনু ভাইকে বললাম এইগুলো কাটেন, এটা দুবরা নিচের দুবরাগুলো কেটে গরুকে খাওয়া দেন, তারপর সার দিই। এই পাশটাও নিচু, এই জন্য ঝুপঝাড় হয়ে গেছে, ঘাস আসলে হয় নাই, ঘাসের যে আগাছাই বেশি হয়ে গেছে আর কি। তারপরেও ভালো যে এইগুলোকে কেটে গরুকে খাওয়ানো যায়, মানে নিচের ঘাসগুলো দুবরা ঘাসগুলো গরু খায়, ওই জন্য চলে আর কি। আর এই যে উপরের ঘাস ওই ক্ষেতটা এখন খাওয়াচ্ছি, মানে এইগুলো কাটার পর ওইটাতেও সার দিব। আর এই যে ওই পাঁচটা উঁচু জায়গাটা নুনু ভাই সার দিতেছে, এখানে আর কি বর্ষাকালেও মোটামুটি ঘাস হয় আর কি, কিন্তু এই জায়গাটাতে হয় না, যেহেতু পানি জমে। আমার এই জায়গাটা একটু নিচু। তো নুনু ভাই ওইদিকে সার দিতেছে, সার নিয়ে আসছে। ওইটা সার দেওয়ার ফলে হয়তো বা এই 20-25 দিনের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। ঘাস ছাড়া তো আসলে গরুকে পালা খুব কঠিন, পর্যাপ্ত ঘাস না থাকলে খামারের চালানোটাই মুশকিল। এই জন্য ভাই যাদের নিচু জায়গা আছে তারা জার্মান ঘাস অথবা নিচু জমিতে যে ঘাসগুলো ভালো হয় ওইগুলো লাগাইতে পারেন আর কি, 2-3 মাস 4 মাসের জন্য। কিন্তু উঁচু জমি থাকলে আপনারা পাকচং অথবা হাইব্রিড জাতীয় যে ঘাসগুলো আছে, স্মার্ট নেপিয়ার, হ্যাঁ ওইগুলাও লাগাইতে পারেন। এখন তো দেখলাম যে আমেরিকান গুয়াতেমালা একটা ঘাস আসছে, ওইটাও বেশ ভালো। এই পাঁচটা আর কি খাওয়াচ্ছি। ওই আমার লাল পাকচংও আছে আমার কিছু ঘাস, তো লাল পাকচংয়ের চাইতে সবুজটাই ভালো আর কি, দ্রুত বাড়ে আমার মনে হয় আর কি। এই আর কি এই জায়গাগুলো সার দেবো ইনশাল্লাহ, সার দেওয়ার পরে এটা ভালো হয়ে যাবে আর কি। তবে নিচু জায়গার জন্য আলাদা ঘাস নির্বাচন করা দরকার আর কি। যাদের পর্যাপ্ত জায়গা আছে তারা 2 ধরনের ঘাস লাগাইতে পারেন ইনশাল্লাহ, তাহলে খামারের ঘাসের সমস্যা হবে না। আসসালামু আলাইকুম।